তো বেডটা দেখো ক্লিন করে নিচ্ছি, আর ওদিকে কিন্তু তোমার ভাতটাও বসিয়ে দিয়ে এসছি, কারণ ছেলে যাবে স্কুলে, তো একটু তোমার আগে আগেই করতে হয়। আর এখন তো স্কুলের সময়টাও চেঞ্জ করে দিয়েছে এই ঠান্ডা পড়ছে বলে, তাই এখন কিন্তু সকাল সকালে একটু উঠে পড়ে তোমার ভাত টাতগুলি বসিয়ে দিতে হয়। তো ছেলের ম্যাম এসে গেছে, ও ঠাকুমার ঘরে পড়াচ্ছে, তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, আর এদিকে কিন্তু আমি ঘরের বেডটা ক্লিন করে নিচ্ছি। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে সোমবার, আর এখন কিন্তু বাজে সকাল 10:30, আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো বেডটা ক্লিন করে নিলাম, আর এদিকে দেখো ছেলের কিন্তু স্কুলের ড্রেসগুলিও সব এক জায়গায় একটু গুছিয়ে রাখছি, কারণ স্কুলের ঠিক সময়টা না প্রচুর তাড়াহুড়া পড়ে যায়। তো হয়তো কোনো সময় হয়তো জামা পেলে হয়তো প্যান্ট পাবো না, কোনো সময় হয়তো মোজা পাবো না, আই কার্ড পাবো না, তো এই কীর্তি হয়। তো কি করি জানো তো, তার জন্যে যাতে না হয় সেই কারণে সমস্ত জামা কাপড় সব এক জায়গায় কিন্তু আমি এখন গুছিয়ে রেখে দিই। তো সেটাই করে নিলাম। আর এদিকে তোমার বইয়ের দেখো রুটিনগুলিও কিন্তু সব গুছিয়ে নিচ্ছি। তো খাতা বই সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি, না হলে তোমার ও তো এখন পড়ছে, তো তাড়াহুড়া পড়ে যাবে। তো ভাবলাম ছেলের বইটা কিন্তু গুছিয়ে দিই। তো ওদিকে কিন্তু দেখো বইটই গুছিয়ে দিয়েছি, আর ছেলে কিন্তু এতক্ষণে স্কুলেও বেরিয়ে গেছে। সকালের দিকটা কিন্তু বেশ ঠান্ডা পড়েছিল জানো তো, কয়েকদিন ধরে দেখছি সকালের দিকটা ভালো ঠান্ডা লাগছে, আবার ওদিকে সন্ধ্যার পরেও কিন্তু বেশ ঠান্ডা লাগছে। কিন্তু যেই একটু বেলা বাড়ছে, মানে ওই ধরো 11টা 11:30, তখন কিন্তু বেশ ভালো গরম লাগছে। বুঝতে পারছি না যে এটা শীতকাল না গরমকাল, কিচ্ছু বোঝা যাচ্ছে না। সন্ধ্যার পরে কিন্তু ভালো ঠান্ডা, তোমার গায়ে কোনো সোয়েটার বা জ্যাকেট ঠ্যাকেট যদি না গলিয়ে যদি বাইরে বেরাই না, তাহলে কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে। আর ওদিকে সকালবেলা ঘুম থেকে যখন উঠছি, তো তখন কিন্তু গায়ে একটা মোটা কিছু না দিলে কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছে। তো এখন মোটামুটি ঠান্ডাটা পড়েছে, কিন্তু এখনও কিন্তু আমরা লেপ কম্বল কিছুই বের করিনি। এদিকে শাশুড়ি কিন্তু বের করে ফেলেছে, শাশুড়ির আগাগোড়াই ঠান্ডা বেশি, তো উনি কিন্তু বার করে রেখেছে, আর আমাকে বলছে যে তুমি এখনও বার করোনি। তো তোমাদের দাদাভাইয়েরও কিন্তু সেরকম খুব একটা ঠান্ডা লাগছে না, তো যার জন্য এখনও বার করিনি, করব আর কয়েকটা দিন যাক, তারপরেই কিন্তু লেপ কম্বল বার করব। তো যাই হোক দেখো, ওদিকে কিন্তু ড্রেসিং টেবিলটা ভালো করে পুছে পাছে নিলাম, আর এদিকেও কিন্তু দেখো দরজা জানলা যেগুলি রোজ করি সেগুলিও কিন্তু করে নিলাম। আর বড় ছেলেকে দিয়ে এসছি খেতে, ছোট ছেলে তো খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে গেছে, আর এখন তো বললাম অনেকটাই তোমার বেলা হয়ে গেছে। আর দেখো বড় ছেলে বসেছে একটু পড়তে, আর ওদিকে কিন্তু আমার ঘরের কাজগুলি দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আবার একটু বেরাবো বাজারের দিকে। তো দেখো একটুখানি বাজারের দিকে গেছিলাম, তো তোমাদের দাদাভাই মাছ টাছ নিয়ে এসছে, আমি আবার গেছিলাম একটু তোমার মায়ের কাছে, তো সেখান থেকে একটু বাজারের দিকে চলে গেছি। আর কি কি নিয়ে এলাম দেখো, নিয়ে এলাম দেখো একটু নিয়ে পেঁয়াজ কলি, আর দেখো এই ফুলকপিটা নিয়ে এসছি। ফুলকপির পাতাগুলি বন্ধুরা দেখো কত বড় বড়। তো এই ফুলকপিটা নিয়েছি কি কারণে জানো, একমাত্র এই পাতাগুলির জন্যে। ভাবছিলাম আজকে একটু ফুলকপির পাতার বাটা খাবো, তো অনেক দিন ধরেই ইচ্ছা করছিল, তো সেই কারণেই কিন্তু কপিটাও নিয়ে এসেছি। আর ওদিকে কুমড়ো লেবু সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো পাতাগুলি কিন্তু আগে ভালো করে দেখো একটু করে তোমার ছাড়িয়ে নিচ্ছি। আর ফুলকপির পাতা বাটা কারা কারা খেয়েছো জানিও কিন্তু, হ্যাঁ। তো এই ফুলকপির বাটা মানে ফুলকপি বাটা না, ফুলকপির পাতা বাটা খেতে এত দুর্দান্ত লাগে তোমাদের আর কি বলবো। তো পাতাগুলি কিন্তু পুরো পরিষ্কার ছিল, দেখো পাতাগুলি ভালো করে কেটে নিয়ে একদম ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুতে হবে, কারণ তোমার যতই পরিষ্কার থাক, তো আমাদের তো ভালো করে ধুয়ে খেতে হবে, তাই না।
তো দেখো একটা একটা করে কিন্তু পাতা পুরো ভালো করে ধুয়ে নিয়েছি। আর করেছিলামও জানো তো অনেকটা পরিমাণে, ভেবেছিলাম একটু মাকে দেব। আগে আগে মা খুব বাটা করতো, তো এখন আর বাবার শরীর খারাপের পর থেকে সেরকম আর বাটা বুটা করে না। তো আমি যখন পারি বাটা ঠাটা করলে মাকে দিই। তো এখন কি বলো তো, একটু অসুবিধা হয়ে গেছে, যখন তখন হুট করে আমি কিন্তু বেরাতে পারি না। তো ছেলেকে এক এক সময় বলি যে বাবু তুই গিয়ে দিয়ে আয়, মানে বড় ছেলেকে বলি। তো ওরও এক এক সময় পড়া থাকে, বা ধরো বাচ্চা তো হয়তো যেতে চাইলো না, যে মা যেতে ইচ্ছা করছে না। তো এই কারণেই জানো তো দেওয়া হয় না। তো যাই হোক, বাটাটা করেছিলাম ঠিকই, কিন্তু মাকে জানো তো দিতে পারিনি। আর আমারও সময় হলো না যে গিয়ে দিয়ে আসবো। তো যাই হোক, আর একদিন করে মাকে দিয়ে আসবো। তো মা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, বাবাও খায়, কিন্তু বাবা এখন শরীরের অসুবিধার জন্যে সেরকম খেতে পারে না। তো দেখো কফি পাতাগুলি কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে মিক্সিতে একটুখানি পেস্ট করে নেব। আর ওদিকে কিন্তু রসুন, তারপর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দেখো একদম দিয়ে দেবো এর মধ্যে। আর দেবো হচ্ছে কালো জিরে, আর তো দেবো একটু নুন, আর একটু তোমার মিষ্টি। তো কালো জিরে তোমার কিন্তু অনেকটা পরিমাণেই দিয়েছি, কারণ পাতাটা তো অনেকটাই, তো সেই পরিমাণে তোমার কালো জিরেটা দিয়েছি। আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, কি আর বলবো, মানে তোমার এক থালা ভাত মনে হয় তোমার এই ফুলকপির পাতা বাটা দিয়েই খাওয়া যায়। আর এদিকে বসিয়ে দিয়েছি তোমার মাছের ঝোল করব ফুলকপি আলু দিয়ে। তো আলুটা আগে ভেজে নিয়েছি, ফুলকপিগুলিও দেখো মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, আর ওদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে। আর এদিকে দেখো পুরো পেস্ট হয়ে গেছে, লঙ্কা, আদা, আদা না মানে রসুন, যা কিছু ছিল সব কিন্তু পেস্ট করে নিয়েছি। একদম পুরো ভালো করে মানে পেস্ট করতে হবে। তো বেশি পেস্ট করলে কি বলো তো, একটু তেলের নাড়িয়ে চাড়িয়ে খেলে পরে খুব ভালো লাগে। আর যদি একটু তোমার ছাবা ছাবা লাগে তাহলে কিন্তু খেতে একটু ভালো হয় না। তো ওদিকে দেখো মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, আর কফিগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু মাছগুলি দেখো পরপর করে দিয়ে দিলাম। তো আজকে ফুলকপি আলু দিয়ে তোমার কাতলা মাছের ঝোল করেছিলাম, আর ফুলকপি বাটা তো করেছিলামই। তো এবার ঢেকে দেবো। দেখো মাছের ঝোলটাও কিন্তু বেশ ভালো হয়েছিল, একটু আদা বাটা দিয়েছিলাম, আর একটু তোমার জিরে ফোড়ন দিয়েছিলাম। আর ওদিকে কিন্তু ছেলে তোমার কাতলা মাছ খায় না, তো তার জন্যে আবার একটু ডিমের ঝাল করেছিলাম পেঁয়াজ দিয়ে। তো এটাও মোটামুটি হয়ে গেছে। তো চলো এবার দেখো করে নিচ্ছি হচ্ছে ফুলকপি পাতা বাটাটা। কিভাবে করলাম দেখো, ওটা তো তোমরা দেখলেই পেস্ট করে নিয়েছি। আর এটা শুধু একটু হালকা তোমার সর্ষের তেল দিয়ে একটু ভাজতে হবে, এরকম করে নাড়িয়ে চাড়িয়ে পুরো তেলটা যখন পুরো টেনে নেবে, তো তখন কিন্তু নামিয়ে দেবে। তার আগে একটু দেখে নেবে নুন মিষ্টিটা, কারণ নুন মিষ্টিটা কিন্তু এক এক সময় কম হলে কিন্তু একদম ভালো লাগে না। তো নুন মিষ্টি সবই কিন্তু সমপরিমাণে হতে হবে, তাহলে খুব ভালো লাগে। তো দেখো পুরো তেল একদম টেনে নিয়েছে, আর রেডি হয়ে গেছে আমার ফুলকপির পাতা বাটা। তো ভীষণ ভালো হয়েছিল, আর একদিন যখন করব তখন আমার মাকে দেব। তো এবারে আর দিতে পারিনি। তো চলো বন্ধুরা, দেখো কি কি রান্না করলাম দেখে নাও। এটা তো ভাত করেছি, আর ওদিকে কিন্তু কালকের একটু মাংসও ছিল, সেই মাংসটাও কিন্তু গরম করে রেখেছিলাম। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা। হুম।